চোখের সামনে জামাত ইসলামীর ইসলামী ব্যাংক হাতছাড়া হয়ে যাচ্ছে। জামাত ইসলামী তাকিয়ে তাকিয়ে দেখছে, কিছু বলতে পারছে না, কিছু বলতে পারবেও না, চুপচাপ জাস্ট অবজার্ভ করছে এবং করতে হবে। জামাতের হাত পা অনেকটা বাধা, আবার জামাত নিজেরাও দ্বিধাদ্বন্দ্বে। দর্শক, চারদিকে উদ্বেগ উৎকণ্ঠা, নানানজন আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, ভাই ইসলামী ব্যাংক তো দখল হয়ে গেছে, বিএনপি দখল করে ফেলছে, এমনকি ঘোষণা দিয়ে দখল করে ফেলেছে, বিএনপিতে খুশির বন্যা। এমনকি জামাতপন্থীদের হুমকি দেওয়া হচ্ছে, যারা এসালমের লোকদের চাকরি খেয়েছো তোমাদের এবার খবর আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তালিকা চেয়েছেন যে এসালমের কাদের কাদের চাকরি খাওয়া হয়েছে, সবার তালিকা দাও, সবাইকে আবার চাকরি দেব। আপনি চিন্তা করেছেন, ডিজিএফআই এর সহযোগিতায় ইসলামী ব্যাংক লুট করেছে এসালম, ইচ্ছা মতো ব্যাংকিং সেক্টরের সকল নিয়ম কানুন লঙ্ঘন করে একদম নির্লজ্জভাবে যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিয়েছে। যে ঠিক মতো কম্পিউটার চালাতে পারে না, তাকে ইসলামী ব্যাংকে চাকরি দেওয়া হয়েছে। এই লোকগুলোকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে, পরীক্ষা নিয়ে। একদম জুলুম হিসাবে যে করা হয়েছে তা না। এখন তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে তালিকা করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসালমের দালাল, কোনো সন্দেহ নেই এসালমের দালালি করছে। এসালম তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বসিয়েছে। এসালম বলেছে যে তারেক রহমান, আমাদের বিদেশি যে টাকা পয়সা আছে, সালাউদ্দিন আহমেদ, আমরা যে পাচার টাচার করেছি, এগুলো আপনাদেরকে দিয়ে বাংলাদেশের অর্থনীতি টিকিয়ে রাখতে সহায়তা করব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরটা আমাদের দেন, ব্যাংক খাতে আবার আমাদের সাম্রাজ্য কায়েম করি। এখন যে মহাশক্তি, যে মহা অর্থনৈতিক শক্তি জামাতের এই ব্যাংকে হাত দিয়েছে, জামাত কিছুই করতে পারবে না। হ্যাঁ, সংবাদ সম্মেলনে মাওলানা আব্দুল হালিম দুই চারটা কথা বলছেন ইনিয়ে বিনিয়ে, আমিরে জামাতে একটা ফেসবুক পোস্টও দিবেন, কিচ্ছু করতে পারবে না। চোখের সামনে জামাতের ইসলামী ব্যাংক এভাবে বিএনপি নিয়ে যাবে, জামাত চেয়ে চেয়ে দেখবে, তাকিয়ে তাকিয়ে দেখবে, আর অনেকে আক্ষেপ করবে। জামাতের লোকজন কি করবে? অনেকে বলছেন যে ইসলামী ব্যাংকে আমাদের যে টাকা পয়সা আছে, যে অ্যাকাউন্ট আছে, এগুলো আমরা ক্লোজ করে দিব, হিসাব নিকাশ ক্লোজ করে দেব। জামাতে, হ্যাঁ এটা ঠিক, জামাতের লোকজন সবাই যদি ইসলামী ব্যাংকের সাথে সম্পর্ক ছিন্ন করে, তাহলে ইসলামী ব্যাংক আবার ধ্বংস হয়ে যাবে। কিন্তু জামাত এটাও পারবে না। হাসিনার আমলেই ইসলামী ব্যাংকের উপর আস্থা রাখতে বলেছেন আমিরে জামাত, আর এখন তো আস্থা হারাবেনই না। আবার কি করবেন? এখানে কিছু করার আছে? জামাতের আমির এখানে কি করবেনটা কি বলেন? তার লোকজনকে ব্যাংক অ্যাকাউন্ট সরিয়ে অন্য কোন জায়গায় লেনদেন করতে বলবে? যে এমন তো না যে জামাতের আর একটা ব্যাংক আছে, আসেন সবাই ওইখানে, ওদেরকে একটা শিক্ষা দিই, তাও পারবে না। আবার জামাতের এই যে এসালামের লুটপাটের সাথে জামাতের একটা অংশ জড়িত, অতএব জামাতের এখানে কিছুই করার নেই। এমনকি জামাতপন্থী ডিরেক্টর বা যাদেরকে বলেন, এখানে এই ইউনূসের আমলেও তাদের অনেক অনিয়ম আছে। এটা কি পুঁজি করে এখন জামাত মুক্ত করা হচ্ছে ইসলামী ব্যাংক, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে কোনো রাজনৈতিক দলের কোনো কার্যক্রম চলবে না, রাজনৈতিক দল অনুগত হয়ে ব্যাংক চলবে না, মানে জামাতি ব্যাংক এটা থাকতে পারবে না। ঘোষণা দিয়ে জামাত মুক্ত করছে। জামাতের দুর্বলতা আছে, যার ফলে কিছু করার নেই। আর এমন এক মহাশক্তির ফাঁদে, মহাশক্তির বিকল্প হয়েছে জামাত, যে তাদের সাথে টিকতে পারবে না। এসালম টাকার অভাব নাই, ইসলামী ব্যাংকের শেয়ার কয়েক মিনিটের মধ্যে তারা কিনতে পারে। আর জামাতের এমন কোন ধনী লোক নাই যে তাদের সাথে প্রতিযোগিতা করে ইসলামী ব্যাংকের সিংহভাগ শেয়ার কিনে নেবে, সম্ভব না। রাজনৈতিক ক্ষমতা থাকলে কিছু পরিচালক বসাতে পারে, কিন্তু শেয়ার হোল্ডারদের মধ্য থেকে আইন অনুযায়ী যে ডিরেক্টর হওয়ার কথা, ওইটা জামাত পারবে না। আর বিদেশি যে বিনিয়োগ একসময় আসতো জামাতের হাত ধরে, কুয়েত থেকে, সৌদি আরব থেকে, আল রাজি, নানান কিছু, ওটাও আর আসবে না। আর জামাত ক্ষমতায় থাকলে একটা কথা ছিল, এখন তার ওইভাবে আনতে দিবে না। অতএব ইসলামী ব্যাংক জামাতের হাতছাড়া হয়ে যাচ্ছে, এখানে কিছু করার নেই। আর ইসলামের লোকজন আবার এখানে ফিরে আসবে, এবং এই যে ঘটছে এগুলো সব ইসলামই করছে পর্দার অন্তরালে। এবং ইসলামের লোকজন হাসছে, আমি খেয়াল করছি, অনেকে আমাকে পাঠাচ্ছেন যে চট্টগ্রামে বা বিভিন্ন জায়গায় যে ইসলামের লোকজন, তাদের মধ্যে খুশির বন্যা, এবং তারা ফেসবুক পোস্ট দিচ্ছেন, আলহামদুলিল্লাহ 1 উইকেটের পতন। এর মানে জামাতপন্থী একজন ডিরেক্টরকে সরিয়ে দেওয়া হয়েছে, এই জন্য বলছেন প্রথম উইকেটের পতন। এবং তারা তালিকা করছেন যে কাদেরকে কাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এবং সেগুলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশ্বাস দিয়েছে। এসালম এগুলো সব নিয়ন্ত্রণ করছে। দেখছেন টাকা থাকলে কি হয়,
রেজিম চেঞ্জ হয়েছে, হাসিনা কোলাপস হয়েছে, আবার তাদের লোকজনকে আবার জাস্ট কিছুদিন বাকি ছিল আবার বহাল তবিয়তে ফিরিয়ে আনছে। টাকার কাছে রাজনীতি অসহায়, সততা অসহায়। তা জামাত সৎ, কিছু করার নাই তো। জামাতের লোকজন সামান্য অসৎ, ওটা ব্যাপার না, ইন কম্পেয়ার উইথ এনি আদার্স জামাত ভালো। কিন্তু এসালমের অডেল টাকা বিএনপিকে কিনে নিয়েছে, বিএনপি সরকার এসালম কিনে নিয়েছে, এবং এর প্রভাব পড়বে ওভারঅল অর্থনীতির উপর। সাপোজ জামাত যদি এখানে বিএনপিকে কোঅপারেট না করে, জামাত যদি একদম বেঁকে বসে, যদি তার কর্মীদের নির্দেশ দেয় সবাই ইসলামী ব্যাংক থেকে টাকা সরিয়ে নেয়, ইসলামী ব্যাংক ধ্বংস হয়ে যাবে। এবং এই ব্যাংক নিয়ে যদি এভাবে তালবাহানা করা হয়, এসালম স্টাইলের তালবাহানা করা হয়, একদম ধ্বংস হয়ে যাবে, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। অর্থনীতির জন্য অশনি সংকেত। যদি জামাতপন্থীরা জাস্ট রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় ইসলামী ব্যাংকে, তারা যদি নন ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠায়, তাহলে তো বিএনপি সরকার ধরা খাবে। সংকট যা শুরু, এসালমের কথা চলছেন না, সংকট শুরু। বাংলাদেশ ব্যাংকের এই মূর্খ গভর্নর তারেক সরকারকে ডুবাবে। যেটা হাসিনা যে সাহস করেছে 11 বছর পর ইসলামী ব্যাংক দখল করেছে ক্ষমতা আসার, আর তারেক রহমান সরকার 29তম দিনে এই ঘটনা ঘটিয়ে দিয়েছে। অতএব তাহলে বুঝেন যে হাসিনার টিকে ছিল প্রায় 16 বছর, আর তারেক সরকার এরকম করলে 1.5 বছর টিকতে পারবে না। আবার বিশ্ব রাজনীতি অবস্থা খারাপ, যারা বিএনপিকে ক্ষমতা এনেছে তাদের বিশ্ব ক্ষমতা ওয়ার্ল্ড হেজিমনি ক্লাবস করার দিকে। সামনে তো অন্ধকার আমরা দেখতে পাচ্ছি। ঘটনা কি শুধু এইখানে যে বিএনপি খুশি হচ্ছে, জামাতের লোকজন নীরব কান্না করছে, কিছু করার নাই, হাত পা বাঁধা, ইসলামী ব্যাংক দখল করছে না? সম্মিলিত ইসলামী ব্যাংকের যে 5টা ব্যাংক মার্জ করে যে সম্মিলিত ইসলামী ব্যাংক করে দিয়েছিল, ওটা ছিল সাবেক গভর্নরের ইউনূস সরকারের একটা মহা সিদ্ধান্ত এবং অনেক চ্যালেঞ্জ ছিল, যার ফলে ব্যাংক খাত ধ্বংস থেকে রক্ষা পেয়েছে, সরকার গ্রেটিস দিয়ে রক্ষা করেছে। আর এখন সেই সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ করেছে এবং কোনো ইনকাম জেনারেট করতে পারছে না, জাস্ট আমানত আছে, আমানত ভেঙে খাচ্ছে। কিভাবে সুদের টাকা দিবে, মুনাফার টাকা দিবে, নতুন আমানত আসছে না, স্থবির। 5টা ব্যাংক, এখানে প্রচুর কর্মচারী কর্মকর্তা আছে, তাদের চাকরির কি হবে? এবং ওই আমানত উঠাতেও পারছে না ঠিক মতো, মানে অবস্থা তো খারাপ। এখন এইখানে কি করবে? এসালমের হাতে ফিরিয়ে দিবে? এসালমের গভর্নর বসেছে, এখন ওই 5 ইসলামী ব্যাংক ওই চাপ থেকেই তো পদত্যাগ করেছে। ইউনূস সরকার যে উদ্দেশ্যে যা করেছেন কিছুই হচ্ছে না, এসালম আবার সব নিয়ে যেতে চাচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে এগুলো করাচ্ছে। সম্মিলিত 5 ইসলামী ব্যাংকের চেয়ারম্যান তিনি থাকবেন কি করে? বাংলাদেশের ব্যাংক খাত ধ্বংস হয়ে বাংলাদেশে দুর্ভিক্ষ নামবে এই বিএনপি সরকার হাত ধরে, এবং জামাতপন্থীদের মুষ্টি চাউলের মাধ্যমে প্রতিষ্ঠিত এই ব্যাংক আজকে দখল করছেন, বিএনপি সরকারের উপর গজব পড়বে।